তো যেই সমস্ত স্টুডেন্টরা এই মুহূর্তে হচ্ছে WBSCDCL এর ফর্ম ফিল আপ করতে চলেছো, আজকে কিন্তু তোমাদের একদম স্টেপ বাই স্টেপ কিন্তু গাইড করে দেবো তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে, কিভাবে তোমরা ডকুমেন্ট গুলোকে আপলোড করবে। ঠিক আছে, তো দেখো প্রথমেই তোমাদেরকে এখানে সিম্পলি WBSCDCL কেরিয়ার বলে সার্চ করে দিতে হবে, অথবা আমাদের কমেন্ট সেকশনে লিংক আছে, ডাইরেক্ট লিংক, তো সেই ডাইরেক্ট লিংকে তোমরা চলে যেতে পারো। তো সিম্পলি আমি এখানে কেরিয়ার সেকশনে চলে গেলাম। এরিয়া সেকশনে যাওয়ার পর একটু নিচের দিকে নামালে তোমরা এখানে দেখতেই পাবে আমাদের হচ্ছে রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এফএনএ, জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড 2, যেটা আমাদের অ্যাকচুয়ালি যেটা আমরা অ্যাকচুয়ালি আজকে অ্যাপ্লাই করব। তো এখানে তোমাদের যে করার আগে প্রথমে কি করতে হবে, নিউ রেজিস্ট্রেশন করতে হবে। তো যারা নিউ রেজিস্ট্রেশন করনি তারা আগে নিউ রেজিস্ট্রেশন করতে হবে, দেন তোমরা এখানে লগ ইন কিন্তু করতে হবে। ঠিক আছে, তো প্রথমে আমরা কি করব, নিউ রেজিস্ট্রেশন কিন্তু এখানে করে নেবো। ঠিক আছে, তো দেখো নিউ রেজিস্ট্রেশন যখন তোমরা করবে তোমাদের কিন্তু এখানে কি কি লাগবে তোমরা দেখে নাও। তো দেখো নিউ রেজিস্ট্রেশন যখন করবে প্রথমে তোমাকে কি করতে হবে, পোস্ট অ্যাপ্লাইড ফর, কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করছো। তো অবশ্যই যারা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাপ্লাই করছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারে অ্যাপ্লাই করবে, যারা ইলেকট্রিক্যাল স্টুডেন্ট আছে তারা অবশ্যই জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল গ্রেড 2 তে তোমরা এখানে অ্যাপ্লাই কিন্তু এখানে করবে। ঠিক আছে, দেন তোমরা সিম্পলি হচ্ছে এখানে হচ্ছে প্রথমে দিয়ে দেবে ক্যান্ডিডেট ফার্স্ট নেম, প্রথমে তোমরা ফার্স্ট নেম দিয়ে দেবে, মিডিল নেম যদি কোনো থাকে মিডিল নেম দেবে, না হলে যে তোমরা এখানে তোমার লাস্ট নেম যেটা পদবি তোমরা এখানে দিয়ে দেবে। দেন এখানে কিন্তু অবশ্যই তোমাদের যে ডেট অফ বার্থটা সিলেক্ট করবে, ডেট অফ বার্থটা এখান থেকে কিন্তু তোমরা সিম্পলি কিন্তু সালটা তোমরা সিলেক্ট করে নিতে পারো আরামসে। ঠিক আছে, দেন তোমরা হচ্ছে মাস সিলেক্ট করে নেবে, দেন তোমরা ডেট কিন্তু এখানে এরকম করে তোমরা সিলেক্ট করে নেবে। তোমাদের হচ্ছে বয়সটা এখানে চলে আসবে এজ অ্যাজ অন 1 জানুয়ারি 2025। তো 2025-এর 1 জানুয়ারি থেকে তোমাদের এখানে বয়সটা কিন্তু কাউন্ট কিন্তু হবে। এরপরে দেখো তোমাদের এখানে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবে, দেন কনফার্ম মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটা আবার রিপিট করে দেবে। দেন এখানে দেখো ইমেল আইডি, ইমেল আইডিটা দেখো সব থেকে ইম্পর্টেন্ট, কারণ ইমেল আইডিতেই তোমাকে কিন্তু সমস্ত তোমার সাথে কিন্তু যোগাযোগ করা হবে, তোমার যখন হচ্ছে অ্যাডমিট কার্ড আসবে, প্লাস হচ্ছে তোমার যখন হচ্ছে আনসার কি বাগেরা সমস্ত তোমাদের হচ্ছে কিন্তু ইমেল আইডিতেই কিন্তু হবে। তো ইমেল আইডিটা কিন্তু সবাই কিন্তু এখানে ভালোভাবে কিন্তু দেবে। তো দেখো ইমেল আইডি দেওয়ার পরে কিন্তু তোমার কিন্তু ইমেল আইডিতে কিন্তু হচ্ছে একটা ওটিপি যাবে, ওটিপি ভেরিফিকেশন করতে হবে। এই জেনারেট ওটিপিতে তোমাদের কিন্তু সিম্পলি এখানে কিন্তু ক্লিক কিন্তু করতে হবে। তার আগে এখানে একটা দেখো আছে, আর ইউ অ্যাপ্লিকেন্ট আন্ডার WBSCDCL ডিপার্টমেন্টাল সার্কুলার ফর দিস নোটিফিকেশন। তো অনেকেই দেখো WBSCDCL মানে ডিপার্টমেন্টাল সার্কুলার দিয়ে হচ্ছে অ্যাপ্লাই করবে। মানে অনেকেই এমন থাকবে না যে যারা হচ্ছে ডিপার্টমেন্ট মানে অলরেডি কাজ করছে, WBSCDCL এ যারা অলরেডি কাজ করছে তারা এখানে ইয়েস করবে। যদি তুমি WBSCDCL এ যদি না কাজ করে থাকো তাহলে অবশ্যই তুমি এখানে নো কিন্তু করবে। নো করে কিন্তু তুমি এখানে সিম্পলি জেনারেট ওটিপিটা ক্লিক করবে, আমাদের মেলে কিন্তু তুমি যে মেলটা দেবে সেই মেলে একটা ওটিপি যাবে, ওটিপিটা এখানে ভেরিফিকেশন করবে, তাহলে কিন্তু এটা তোমার কমপ্লিট কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, দেন তোমরা সিম্পলি এখানে আই এগ্রিতে ক্লিক করবে। ঠিক আছে, আই এগ্রিতে ক্লিক করার পর তুমি কিন্তু এখানে তোমার ক্যাপচাটা দেবে, ক্যাপচাটা এখানে দিয়ে তুমি রিভেরিফাই করবে। তো রিভেরিফাই তোমার এখানে ক্লিক করার পরে কিন্তু এখানে কিন্তু তোমার সব জিনিসগুলো কিন্তু আরেকবার ভালো করে ভেরিফাই করতে বলবে, দেন তুমি কিন্তু ফাইনাল কিন্তু সাবমিট কিন্তু করে দেবে। ফাইনাল সাবমিট করে দেওয়ার পরে তোমাদের কিন্তু মেলে কিন্তু তোমার সেখানে ইউজার আইডি এবং তোমাদের কিন্তু এখানে কি বলবো, ইউজার আইডি এবং তোমার পাসওয়ার্ড কিন্তু চলে যাবে। তো সিম্পলি তারপর তোমার কি করতে হবে, লগ ইন এখানে কিন্তু করতে হবে। তো লগ ইনের জন্য তোমার ইউজার আইডি তোমার হচ্ছে মেলে চলে গেছে এবং পাসওয়ার্ডও তোমার কিন্তু মেলে কিন্তু চলে যাবে। তো সিম্পলি তারপরে তোমার কি করতে হবে, এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমার কিন্তু এবং ক্যাপচার দিয়ে তোমার কিন্তু এখানে লগ ইন কিন্তু করে নিতে হবে। ঠিক আছে, তো আমি লগ ইন করে নিয়ে আমার আইডিটা দিয়ে দেন তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, তো তোমরা যখনই গো টু অ্যাপ্লিকেশনে ক্লিক করবে তোমাদের কিন্তু এরকম একটা কিন্তু ইন্টারফেস চলে আসবে, যেখানে তোমাদের দেখো কি কি এখানে আপলোড করতে হবে। এখানে কিন্তু তোমাদেরকে প্রথমে পার্সোনাল ডিটেলস দিতে হবে, দেন কমিউনিকেশন ডিটেলস দিতে হবে, দেন কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স দিতে হবে, দেন টেস্ট সিটি দিতে হবে, দেন তোমাকে ডকুমেন্ট আপলোড করতে হবে আর পেমেন্ট করতে হবে। এই তোমাদের সিম্পলি কিন্তু পাঁচটা হচ্ছে তোমরা মানে ইয়েতে কিন্তু তোমরা কি কিন্তু এখানে সিম্পলি কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশনটা কিন্তু করতে হবে। ঠিক আছে, তো চলো আমি একটা ডেমো এখানে করে দেখাই। তো দেখো প্রথমে তোমাকে এখানে কি করতে হবে, জেন্ডার সিলেক্ট করতে হবে, মেল না ফিমেল অবশ্যই সিলেক্ট করে দেবে। দেন হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিড আনম্যারিড উইডো যা যেটা সেটা সিলেক্ট করবে। রিলিজিয়ান হিন্দু মুসলিম যা যেটা অবশ্যই সেটা হচ্ছে সিলেক্ট করবে। ফাদার্স নেম অবশ্যই দিয়ে দেবে তোমার বাবার নাম, মাদার্স নেম এখানে দিয়ে দেবে। ঠিক আছে, দেন এখানে দেখো এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার, তোমার কিন্তু অন্য একটা কিন্তু কন্ট্যাক্ট নাম্বার তুমি কিন্তু এখানে অবশ্যই কিন্তু দিয়ে দেবে। দেন এখানে কিন্তু আসছে আসল জিনিস, যেটা হচ্ছে আমাদের বেসিক্যালি হচ্ছে ডোমেসাইল অ্যান্ড রিজার্ভেশন ক্যাটাগরি অফ দ্য ক্যান্ডিডেট। আরেকটা কথা বলে দিই, যারা এখনো পর্যন্ত না এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো তারা সবাই মিলে কিন্তু সাবস্ক্রাইব করে নাও, কারণ এটা আমাদের নতুন চ্যানেল, এই চ্যানেলটা তোমরা অনেকেই সাবস্ক্রাইব করছো না। তো সবাইকে বলো সাবস্ক্রাইব করে নাও, কারণ এই চ্যানেলে তোমরা কিন্তু এই WBSCDCL এর যে রিক্রুটমেন্টটা বেরিয়েছে সেই রিগার্ডিং কিন্তু হচ্ছে যাবতীয় জিনিস কিন্তু তোমাদের কিন্তু এই চ্যানেল থেকে তোমরা কিন্তু পাবে। ঠিক আছে, এবারে দেখো ডোমিসাইল যে অ্যান্ড রিজার্ভেশন ক্যাটাগরি, এটা কিন্তু খুবই কিন্তু এখানে ইম্পর্টেন্ট, এইটা হচ্ছে সব থেকে ভাইটাল একটা জিনিস আমাদের এই ফর্ম ফিল আপের জন্য, এবং এখানে কিন্তু ম্যাক্সিমামের কিন্তু হচ্ছে একটা
ডাউট আছে, সেই ডাউটটাও কিন্তু আজকে আমরা যে ক্লিয়ার করবো বা ডিসকাশন কিন্তু করবো। এই ডাউটটা কিন্তু জেনুইন ডাউট, এবং এখানে কিন্তু ব্যাপারটা কিন্তু পুরো কোথাও কিন্তু লেখা নেই, ঠিক আছে? তো দেখো এখানে কি বলেছে, ন্যাশনালিটি ইন্ডিয়ান তোমাকে এখানে কিন্তু চুজ করতে হবে, আর কি করতে হবে, আর ইউ ডোমেসাইল অফ ওয়েস্ট বেঙ্গল। অবশ্যই এখানে তোমাকে ইয়েস করতে হবে, নো করলে তোমার কিন্তু এখানে অ্যাপ্লিকেশনটাই হবে না, কারণ এই পুরোপুরি রিক্রুটমেন্টটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের জন্য। এবারে দেখো এখানে তিনটে কিন্তু অপশন আছে, কি আছে, তিনটে কিন্তু এখানে অপশন কিন্তু আছে। প্রথম অপশন আমাদের এখানে কি আছে, প্রথম অপশন আমাদের এখানে কি আছে দেখো ভালো করে। প্রথম অপশন আমাদের এখানে আছে, আই এম রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফর লাস্ট 10 ইয়ার্স, এটা প্রথম অপশন। দ্বিতীয় হচ্ছে মাই ফাদার মাদার আর পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এই দুটো অপশন কিন্তু আমাদের কিন্তু এখানে আছে। এবারে দেখো এখানে জিনিসটা ব্যাপারটা বুঝতে হবে, এইটা কিন্তু অবশ্যই যারা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে বসবাস করছে তাদের জন্য, ঠিক আছে? এবং দেখো যারা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বসবাস করছে, এবং ওয়েস্ট বেঙ্গলে তোমাদের হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ওবিসি কার্ড আছে বা SC ST কার্ড আছে না, তোমরা সবাই কিন্তু এই তৃতীয় নম্বরটা কিন্তু ক্লিক কিন্তু করবে। যাদের ওবিসি বা SC ST যাদের নেই, তারা কিন্তু অবশ্যই উপরে যে দুটো মধ্যে একটা না একটা তোমার কিন্তু ক্লিক কিন্তু করতে হবে। কারা কোনটায় ক্লিক করবে সেটা কিন্তু আমি বলে দিচ্ছি। যারা জেনারেল এবং EWS আছো, তারা কিন্তু যদি নিজেরা 10 বছর ধরে ওয়েস্ট বেঙ্গলে বসবাস করছো, তোমরা হচ্ছে প্রথম এটাই ক্লিক করবে। যারা হচ্ছে নিজেরা 10 বছর ধরে বসবাস করছে না, কিন্তু তোমার বাবা মা বসবাস করছে, তাহলে তোমরা কিন্তু দ্বিতীয়টাই কিন্তু ক্লিক করবে। যারা হচ্ছে নিজেরা 10 বছর ধরে বসবাস করে, তারা কিন্তু সবাই ম্যাক্সিমাম চেষ্টা করবে 1 নম্বরটাই হচ্ছে ক্লিক করার। এবং দেখো এখানে কিন্তু ব্যাপারটা বুঝতে হবে যে দুটোই যারা হচ্ছে দাগ দেবে না, তারা কিন্তু এখানে কিন্তু একটা অ্যাডিশনাল কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু বার করাতে হবে। সেটা হচ্ছে তোমার কিন্তু বিডিওর কাছ থেকে কিন্তু বার করাতে হবে। কারা কোনটা বার করাবে? যারা হচ্ছে দেখো এখানে বলে দিয়েছে, যারা অপশন 1 নম্বর যারা হচ্ছে চুজ করবে, তারা কিন্তু পারফর্মা এ, এই পারফর্মা এটা কিন্তু তোমরা কিন্তু ফিল কিন্তু করতে হবে। কারাকে? যারা হচ্ছে শুধুমাত্র হচ্ছে এখানে মানে 1 নম্বরটা এখানে চুজ করবে, তারা কিন্তু পারফর্মা এটা কিন্তু ফিল করতে হবে, ভিডিওর কাছ থেকে কিন্তু তোমাকে সাইন কিন্তু করাতে হবে। এই পিডিএফটা তোমরা কোথায় পাবে? তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা এখানে পেয়ে যাবে। যারা অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাচ্ছ না, তারা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ গ্রুপটায় জয়েন করে যাও। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, WBSCDCL গ্রুপ বলে, বা আমি কমেন্ট সেকশনেও লিঙ্ক দিয়ে দেবো। তো সেখান থেকে তোমরা কিন্তু সবাই কিন্তু জয়েন কিন্তু করে যাও। এবং যারা হচ্ছে নিজেরা বসবাস করছো না, কিন্তু তোমার বাবা মা বসবাস করছে, তারা কিন্তু অবশ্যই এখানে 2 এ ক্লিক করবে, এবং 2 এ ক্লিক করার সাথে সাথে তোমার কিন্তু পারফর্মা বিটা কিন্তু সাইন করাতে হবে। বুঝতে পারলে? তোমার বাবা মার কিন্তু ছবি-টবিতে তোমার পারফর্মা বি যেটা আছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমার আপলোড করা আছে। তো সেখান থেকে তোমার পারফর্মা বিটা ডাউনলোড করে কিন্তু অবশ্যই এখানে কিন্তু তোমাকে ভিডিওর কিন্তু সাইন কিন্তু করাতে হবে। কাদের জন্য এটা? শুধুমাত্র UR আর হচ্ছে EWS দের জন্য। ঠিক আছে? এটা কিন্তু SC ST OBC যারা আছে, তারা কিন্তু তৃতীয়টা সিলেক্ট করবে, তোমাদের কিন্তু কিছু আপলোড করার দরকার নাই। যেমন কিনা এখানে লেখা আছে, তোমরা যদি দেখতে পাও, তোমরা কিন্তু এখানে লেখা আছে, ব্যাপারটা যদি পড়ো তোমরা কিন্তু বুঝতে পারবে। ঠিক আছে? যেখানে কিন্তু সাফ করে লেখা আছে যে ক্যান্ডিডেট উইথ ভ্যালিড SC ST and OBC সার্টিফিকেট ইস্যুড বাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি of Government of West Bengal are not required to submit domicile certificate additionally and will select option 3। ঠিক আছে? ক্লিয়ার হয়েছে সবাইকার? আশা করি সবাইকার ক্লিয়ার হয়ে গেছে এই ডোমিসাইলের ব্যাপারটা। কারো যদি কোনো প্রবলেম হয়, অবশ্যই কিন্তু আমায় কমেন্ট সেকশনে কিন্তু জানাবে। ঠিক আছে? নেক্সট এবারে আসছে রিজার্ভেশন ক্যাটেগরি। তো যারা এখানে হচ্ছে তৃতীয় নম্বরটা সিলেক্ট করবে, তারাকে তো এখানে হচ্ছে সিলেক্ট কিন্তু করতেই হবে রিজার্ভেশন, বা যারা হচ্ছে UR বা জেনারেল, তারা আনরিজার্ভে ক্লিক করবে। এবং যারা হচ্ছে এখানে EWS আর EWS এ, যারা OBC শিডিউল কাস্ট হলে শিডিউল কাস্ট। ঠিক আছে? তো এখানে দেখো, যদি কেউ তুমি শিডিউল কাস্টে ক্লিক করো, তোমার কিন্তু এখানে তারপরে একটা অপশন চলে আসবে। আমরা যদি হচ্ছে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, OBC তে ক্লিক করো, তোমার কিন্তু অবশ্যই এখানে ডু ইউ হ্যাভ ভ্যালিড ক্যাটাগরি OBC কাস্ট সার্টিফিকেট নম্বর, তোমার যদি কাস্ট সার্টিফিকেট নম্বর থাকে, তুমি অবশ্যই তোমাকে এখানে ইয়েস করতে হবে। ইয়েস করার সাথে সাথে অবশ্যই তোমার কিন্তু কাস্টের নম্বরটা তোমাকে কিন্তু এখানে লিখতে হবে। এবং কাস্ট সার্টিফিকেটে কার সাইন আছে, কোন অথরিটির সাইন আছে, যেমন ধরো অনেকের সাইন থাকে সাব ডিভিশনাল অফিসার, অনেকের হচ্ছে ADM এর সাইন থাকে, অনেকের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সাইন থাকে। তো যে তোমার ওই সার্টিফিকেটে সাইন করেছে, তার কিন্তু এখানে নামটা কিন্তু এখানে, নাম বলে কি, তার নিজের নাম না, সে কোন পদে আছে সেই পদটার নাম কিন্তু লিখবে, যেমন সাব ডিভিশনাল অফিসার আর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এগুলো কিন্তু তুমি এখানে লিখবে। দেন তোমার সাবকাস্ট কি আছে সেটাও কিন্তু এখানে কিন্তু লিখে দেবে, সাবকাস্ট তোমার যদি কিছু থেকে থাকে। ঠিক আছে? দেন আসে দেখো এক্সামটেড ক্যাটাগরি। তো কেউ যদি এক্সামটেড ক্যাটাগরির মধ্যে পড়ছো, তোমার এখানে ইয়েস করবে। ইয়েস করার সাথে সাথে তোমার কিন্তু এখানে আইডেন্টি কার্ডের কিছু ডিটেলস দিতে হবে, সেই ডিটেলস গুলো তুমি কিন্তু এখানে ফিল আপ করে দেবে। যারা এক্সামটেড ক্যাটাগরির মধ্যে পড়ছো না, তারা কিন্তু অবশ্যই এখানে নো কিন্তু করবে। দেন আছে PWD ক্যান্ডিডেট, যারা পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি ডিটেলস আছে, অবশ্যই যারা PWDর মধ্যে পড়ছো, তারা কিন্তু অবশ্যই এখানে ইয়েস করবে। ইয়েস করার সাথে সাথে তোমরা কিন্তু এখানে PWD সার্টিফিকেট নম্বর, কি টাইপের ডিসেবিলিটি, ডেটস অফ সার্টিফিকেট, এগুলো কিন্তু সমস্ত আপলোড করে দেবে। যারা PWDর আন্ডারে পড়ছে না, তারা কিন্তু এখানে নো কিন্তু করবে।
এরপরে আসছে কিন্তু সবথেকে একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে তোমাদের কিন্তু ল্যাঙ্গুয়েজ। এখানে দেখো তোমরা সবাই জানো তোমাদের কিন্তু এখানে বেঙ্গলি আর নেপালি বলে দুটো কিন্তু ল্যাঙ্গুয়েজ আছে, যেটা কিনা তোমাদের মিনিমাম মার্কস কিন্তু তোমাকে পেতেই হবে। যারা বেঙ্গলি নিয়ে এক্সাম দিতে চাইছো, মানে তোমার বেঙ্গলি চাইছো যে বেঙ্গলি মানে একটা তোমার যে 10 নাম্বার আছে না বেঙ্গলিতে বা নেপালিতে, তো যারা এখানে বেঙ্গলি চায় তারা অবশ্যই বেঙ্গলি সিলেক্ট করবে। যারা নেপালি চাইছো তারা নেপালি সিলেক্ট করবে। ম্যাক্সিমাম বেঙ্গলি জানি, তো বেঙ্গলি তোমরা করবে। তারপরে দেখো নিচে দেখো এখানে তুমি কোন কোন ল্যাঙ্গুয়েজ জানো বা কোন কোন ল্যাঙ্গুয়েজ তুমি এখানে বলতে বা পড়তে বা দেখতে জানো, সেটা কিন্তু তোমাদের জিজ্ঞেস করেছে। বেঙ্গলি আশা করি এখানে সবাই জানবে, এবং তুমি বেঙ্গলি রিড রাইট এবং স্পিক তিনটেই পারো কিনা দেখে নেবে, টিক মার্ক দিয়ে দেবে, ঠিক আছে, ক্লিক করে। আর ইংলিশ যারা হচ্ছে রিড করতে পারো, রাইট করতে পারো, স্পিক করতে পারো, যা যে যেটা পারো না পারো সেরকম ভাবে কিন্তু দেবে। হিন্দি যে রিড করতে পারো টিক মেরে দেবে, রাইট করতে পারো টিক মেরে দেবে, স্পিক বলতে পারো না টিক মেরে দেবে। যে যেটা পারো না সেটা টিক কিন্তু মারবে না, ঠিক আছে। তারপরে আসে দেখো সবথেকে একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা আছে আমাদের প্লিজ সিলেক্ট টাইপ অফ আইডেন্টিফিকেশন। তো আইডেন্টিফিকেশন এখানে কিন্তু তোমার আছে প্যান কার্ড আছে, ভোটার কার্ড আছে, পাসপোর্ট আছে। তো তোমার কাছে প্যান কার্ড থেকে থাকে প্যান কার্ডের নাম্বার তুমি দিতে পারো এখানে। আর তোমার যদি ভোটার কার্ড থেকে থাকে ভোটার কার্ডের আইডেন্টিফিকেশন বা যেটা তোমার এপিক নম্বর সেটা তুমি দিয়ে দিতে পারো। পাসপোর্ট যদি থাকে পাসপোর্টের এখানে তুমি কিন্তু ডিটেলস কিন্তু এখানে দিতে পারো। তো দেওয়ার সাথে সাথে তোমার কি করতে হবে, এখানে কিন্তু টিক মার্কেট দিয়ে দিতে হবে। দেন তোমার কিন্তু পুরো জিনিসটা কিন্তু একবার মিলিয়ে নিতে হবে, ঠিক আছে। পুরো জিনিসটা একবার ভালো করে মিলিয়ে নিলে, মিলিয়ে নেওয়ার সাথে সাথে তোমাকে কিন্তু কি করতে হবে, সেভ এন্ড নেক্সট করতে হবে। কি করতে হবে, সেভ এন্ড নেক্সট করতে হবে। তো সেভ এন্ড নেক্সট করার পর তোমার যদি সব ঠিকঠাক থাকে, তুমি কিন্তু এখানে কমিউনিকেশন ডিটেলস কিন্তু চ্যাপ্টারটা কিন্তু এখানে চলে কিন্তু যাবে। তো আমি এগুলো ফটাফট ফিল করে দিই, তোমাদের কিন্তু নেক্সট টপে যে আমি দেখাচ্ছি। প্লিজ সেভ নেক্সটে ক্লিক করলে তোমার যদি সবকিছু ঠিকঠাক থাকে, তোমরা নেক্সট কমিউনিকেশন ডিটেলসে এখানে কিন্তু তোমরা চলে আসবে, ঠিক আছে। তো কমিউনিকেশন ডিটেলসে আসার পর তোমাকে এখানে কি করতে হবে, অ্যাড্রেস দেবে, প্রপার তোমার ভিলেজ নেম, পোস্ট নেম, থানার নাম, পিএস নেম যেটা পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট নেম, পিনকোড নেম, সব কিন্তু এই অ্যাড্রেস লাইন ওয়ানটাই বা অ্যাড্রেস লাইন টু দুটো মিলিয়ে তুমি কিন্তু দিতে পারবে, ঠিক আছে। দেন কান্ট্রি এখানে তুমি সিলেক্ট করে নেবে। দেন তোমার কিন্তু এখানে স্টেট বা ইউটি যেটা তোমার আছে ওয়েস্ট বেঙ্গলই হবে সবাইকার। সিটি বা ডিস্ট্রিক্ট, কার কোন ডিস্ট্রিক্টে বাড়ি সিলেক্ট করে দেবে। সাপোজ ধরো আমি এখানে সিলেক্ট করে দেবো পশ্চিম মেদিনীপুর। দেন সেই পশ্চিম মেদিনীপুর বা তোমার যে পিনকোড সেই পিনকোডটা দিয়ে দেবে, ঠিক আছে। এবং তোমার যদি হচ্ছে এই যে তুমি অ্যাড্রেসটা দিলে এবং এই অ্যাড্রেস এবং তুমি এখন যে পার্মানেন্ট অ্যাড্রেস যেটা তোমার আধার কার্ড বা ভোটার কার্ডে আছে, সেটা যদি তোমার সেম হয়ে থাকে তাহলে অবশ্যই এখানে ইয়েস করে দেবে। আর যদি সেম না হয়ে থাকে তাহলে নো করবে, নো করে কিন্তু এখানে আরো অ্যাড্রেসটা কিন্তু পুট কিন্তু করবে, ঠিক আছে। তাহলে তারপরে কি করবে, পুট কিন্তু যদি করা হয়ে যায়, সেভ এন্ড নেক্সটে কিন্তু এখানে ক্লিক কিন্তু করবে। আমি সেভ এন্ড নেক্সটে ক্লিক করে তোমাদেরকে দেখাচ্ছি। ক্লিক করার পর তোমাকে কি করতে হবে, এখানে কোয়ালিফিকেশন এন্ড এক্সপিরিয়েন্সে তোমার কিন্তু অপশনটাই তুমি এখানে চলে আসবে। তো তারপরে কি করতে হবে, এই তোমাকে ফিল আপ করতে হবে। তো দেখো তারপরে কি বলছে, ডু ইউ হ্যাভ রিকোয়ার্ড ডিজায়ার এন্ড বেসিক কোয়ালিফিকেশন অফ দ্য পোস্ট, অবশ্যই তোমাকে এখানে ইয়েস করতে হবে। ইয়েস করার সাথে সাথে তোমার কিন্তু এখানে অপশনটা চলে আসবে কোয়ালিফাইং ডিগ্রি ও ডিপ্লোমা এডুকেশনাল কোয়ালিফিকেশন। তো অবশ্যই তোমার কিন্তু সবাইকার এখানে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম WBSCT ভি আর এসডি হবে, ঠিক আছে। দেন এখানে কি করতে হবে, দেখো এখানে দেখো এবার দেখো ফাইনাল ইয়ার স্টুডেন্টের জন্য কিন্তু ব্যাপারটা কিন্তু আছে। তো দেখো যারা কমপ্লিট হয়ে গেছে পুরো, তোমরা হচ্ছে পাস করে গেছো, তোমরা কমপ্লিটে ক্লিক করবে। যারা ফাইনাল ইয়ার স্টুডেন্ট আছে তোমরা কিন্তু এখানে ফাইনাল ইয়ার ক্যান্ডিডেটে কিন্তু ক্লিক কিন্তু করবে। তো ফাইনাল ইয়ারে তুমি ক্লিক করার সাথে সাথে দেখো এখানে কি বলেছে, উইল ইউ বি এবল টু ফার্নিশ রেজাল্ট অফলাইন এডুকেশন ফাইনাল সেমিস্টার ডেট অফ ইন্টারভিউ। তো দেখো এখানে তোমার কিন্তু একটা কন্ডিশন আছে, ঠিক আছে। তোমার যখন ইন্টারভিউ ডাকা হবে না তখন তোমার কিন্তু ফাইনাল যেই রেজাল্ট সেটা কিন্তু তোমার হাতে কিন্তু থাকতে হবে। বাকি তোমরা যারা ফাইনাল ইয়ার স্টুডেন্ট আছো এক্সাম সবাই দিতে পারবে। শুধুমাত্র তোমার যদি সিলেকশন হয় এক্সামে, তাহলে তোমাকে যখন ইন্টারভিউতে ডাকা হবে তখন কিন্তু তোমার কাছে ফাইনাল সেমিস্টারে কিন্তু রেজাল্ট কিন্তু তোমাকে অবশ্যই থাকতে কিন্তু হবে। তো আমি এখানে সিম্পলি কমপ্লিট করে দিচ্ছি। যারা এখানে ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, ফিফথ সেমিস্টারের স্টুডেন্ট আছে, তারা এখানে ফিফথ সেমিস্টারে এখানে কিন্তু তোমরা ক্লিক কিন্তু করবে, ঠিক আছে। আর অবশ্যই এখানে তোমরা কিন্তু অবশ্যই ইয়েস কিন্তু করবে যারা ফাইনাল ইয়ারের ক্যান্ডিডেট এখানে আছো, ঠিক আছে। তো এখানে আমি করে দিচ্ছি, এখানে আমার কমপ্লিটেড, ঠিক আছে। তো কমপ্লিটেড তোমার মাধ্যমিকে কিন্তু ডিটেলসটা কিন্তু দিতে হবে, এটা তোমার ম্যান্ডেটরি, মাধ্যমিকে তোমাকে দিতেই হবে। তো প্রথমে কি করবে, তুমি কোন বোর্ড থেকে পাস করেছো মাধ্যমিক সেটা তুমি এখানে কিন্তু নামটা লিখবে, শর্ট ফর্মে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তারপরে দেখো তুমি এখানে যে পার্সেন্টেজ দেবে, অবশ্যই পার্সেন্টেজ সবাইকে কিন্তু সিলেক্ট করতে হবে। দেন দেখো এখানে তোমার ম্যাক্সিমাম তোমার কত নাম্বারের পরীক্ষা হয়েছে, যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে মানে পাস করেছো, অবশ্যই সবাই কিন্তু এখানে 700 নাম্বারের তোমাদের এক্সামিনেশন হয়। তার মধ্যে তোমরা যে কত পেয়েছো সেটা কিন্তু এখানে দেবে। দেন তোমার কি করতে হবে, ইয়ার অফ পাসিংটা কিন্তু ক্লিক কিন্তু করতে হবে। এখানে তুমি যখনই হচ্ছে মার্কস অফ টাইম এখানে দিয়ে দেবে, তোমার কিন্তু অটোমেটিক কিন্তু পার্সেন্টেজটা কিন্তু এখানে এই কিন্তু ফেচ কিন্তু করে নেবে। দেন দেখো এখানে তুমি কিন্তু ইন্টারমিডিয়েট 12 এখানে দিতেও পারো, নাও দিতে পারো, কারণ এখানে স্টার মার্ক করা নেই। তো যারা দিতে চাইছো অবশ্যই কিন্তু তুমি এখানে 12 এর ডিটেলসও কিন্তু এখানে দিতে কিন্তু পারো। এরপরে তোমার দেখো যেটা ম্যান্ডেটরি সেটা কিন্তু তোমাকে দিতে হবে ডিপ্লোমার ডিটেল। তো ডিপ্লোমা অবশ্যই সবাই কিন্তু এখানে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এটাই তোমাকে সিলেক্ট করতে হবে। দেন দেখো কোন কলেজ থেকে তোমরা পাস করেছো সেটা এখানে তুমি সিম্পলি দিয়ে দেবে। কত তুমি পার্সেন্টেজ পেয়েছো অবশ্যই কিন্তু সেই পার্সেন্টেজটা কিন্তু দিয়ে দেবে, ঠিক আছে। তো পার্সেন্টেজটা এখানে কিন্তু সবাই
হয় ওভারঅল যেটা পেয়েছিলে, যেটা হচ্ছে পুরো টোটাল ওভারঅল যেটা, সেটাই কিন্তু এখানে দেবে। দেন দেবে তুমি ইয়ার অফ পাসিং কোনটা, তোমার ইয়ার অফ পাসিং 25, 24, 23 সেটা কিন্তু এখানে দিয়ে দেবে। ঠিক আছে? যারা হচ্ছে মানে ইয়ে দেবে, ফাইনাল ইয়ার স্টুডেন্ট, তাদের কিন্তু এই অপশনটা কিন্তু আসবে না, তো চিন্তা করার কোনো দরকার নেই। ঠিক আছে? বা অপশনটা এলেও তোমাদের এখানে অবশ্যই 2026 দেবে, বা যেটা তোমাদের হবে সেটা দেবে, আসবে না যতটা সম্ভব। দেন দেখো এখানে কিন্তু এগুলো কিছু দেওয়ার দরকার নেই, পোস্ট গ্রাজুয়েশন ডিটেলস এগুলো কিছু দেওয়ার দরকার নেই। গ্রাজুয়েশন ডিটেলস এগুলো কিছু দেওয়ার দরকার নেই, বা তুমি যদি চাও, তুমি যদি করেছো ডিগ্রি, তাহলে অবশ্যই তুমি এখানে দিতে কিন্তু পারো। দেন এখানে আসছে দেখো লাস্টে একটা অপশন আছে, আর ইউ প্রেজেন্টলি এমপ্লয়েড উইথ এনি স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট অর পিএসসি ও সিমিলার অর্গানাইজেশন। তো অবশ্যই তুমি যদি এখন বর্তমানে হচ্ছে কোনো সেন্ট্রাল গভর্নমেন্টে কাজ করছো বা স্টেট গভর্নমেন্টের হয়ে কাজ করছো, তুমি কিন্তু এখানে ইয়েস করবে, আদারওয়াইজ কিন্তু এখানে নো করবে। তুমি যদি এখানে ইয়েস করো, নেম অফ অর্গানাইজেশন এন্ড ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট অফ জয়নিং, এটা কিন্তু তোমাকে এখানে দিতে কিন্তু হবে। যারা এখানে কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টে কাজ করে, তারা কিন্তু এটা কিন্তু দেবে। আদারওয়াইজ যারা হচ্ছে কাজ করছে না, তারা এখানে নোতে ক্লিক করবে। নোতে ক্লিক করার পর তোমরা কিন্তু এখানে সিম্পলি কিন্তু সেভ এন্ড নেক্সটে কিন্তু এখানে ক্লিক কিন্তু করবে। তো আমি সিম্পলি সেভ এন্ড নেক্সটে ক্লিক করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা এখানে কিন্তু কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্সে তুমি যখন সেভ নেক্সট করবে, তখন তোমার কিন্তু টেস্ট সিটিতে কিন্তু তুমি নিয়ে চলে আসবে। তো টেস্ট সিটিটা কি, বেসিক্যালি প্রেফার টেস্ট সিটি অপশন ইজ ইন্ডিকেটিভ অনলি, হাউএভার দ্য অ্যাকচুয়াল টেস্ট সিটি অ্যালটমেন্ট শ্যাল বি মেড ইজ অ্যাজ অ্যাভেলেবল। দেখো তোমার কিন্তু এখানে তিনটে কিন্তু টেস্ট সিটি অবশ্যই তোমার কিন্তু সিলেক্ট কিন্তু করতে দিয়েছে, কিন্তু যদি তুমি যেগুলো সিলেক্ট করেছো সেখানে না থাকে, তো ওদের মতো করে তোমার কিন্তু দেবে। কিন্তু তোমাকে অবশ্যই তোমার যে বাড়ির কাছে যেগুলো, সেগুলো তুমি এখানে কিন্তু সিলেক্ট কিন্তু করতে পারো। তো তোমার বাড়ির কাছে যেটা তোমার সবার কাছে, তুমি কিন্তু এখানে দেখে নাও তোমার কোনটা তোমার কোথায় গিয়ে আছে না আছে। আসানসোল, বেহরামপুর, বাঁকুড়া, বর্ধমান সবই যা আছে তোমরা এখানে দেখে তোমাদের মতো দিয়ে দিও। আমি সাপোজ ধরো এখানে দিয়ে দিলাম হাওড়া, দিয়ে দিলাম একটা, এখানে দিয়ে দিলাম দুর্গাপুর, একটা দিয়ে দিলাম, আমি এখানে নর্মাল দিয়ে দিচ্ছি। তোমার যে বাড়ির কাছে যেগুলো আছে তোমরা সেগুলো দেবে। ঠিক আছে? তো দেওয়ার পর একটু দেখে নিও, দেন এখানে কিন্তু সেভ নেক্সট কিন্তু ক্লিক কিন্তু করে নিও। আমি তোমাদের সেভ নেক্সট করে দেখাচ্ছি। তো দেখো যখনই তোমরা এখানে টেস্ট সিটি সমস্ত কিছু দিয়ে দেবে, দেন তোমরা সেভ নেক্সটে ক্লিক করবে, তোমাদের কিন্তু ডকুমেন্ট আপলোড অ্যান্ড পেমেন্টের অপশনে কিন্তু চলে আসবে। তো এখানেই দেখো অনেকের কিন্তু প্রবলেম আসছে, সেই প্রবলেমগুলো আজকে আমি সলিউশন কিন্তু করে দেবো। তো দেখো প্রথমে তুমি কিন্তু এখানে আপলোড করবে তোমার একটা পাসপোর্ট সাইজ ফটো। পাসপোর্ট সাইজ ফটোটা ডাইমেনশন কেমন হবে? 3.5 × 4.5 সেন্টিমিটারের হবে, এটা প্রথমে লক্ষ্য করবে। সাইজ হবে 80 KB থেকে 200 KBর মধ্যে, এটা কিন্তু সব থেকে একটা বড় জিনিস, আর 200 DPI এর মধ্যে কিন্তু হবে। এবার অনেকেই বলবে দাদা এটা আমরা কোথা থেকে চেঞ্জ করবো? তোমরা PI7 বলে একটা ওয়েবসাইট আছে, ওইখানে যে তোমরা সমস্ত কিছু জিনিস কিন্তু চেঞ্জ কিন্তু করতে পারবে, ডিপিআই চেঞ্জ করতে পারবে, ডাইমেনশনও চেঞ্জ করতে পারবে, সবকিছু চেঞ্জ করতে পারবে। ঠিক আছে? তো এটা তোমরা হচ্ছে অনলাইন থেকে করে নিও। ঠিক আছে? নেক্সট এবারে আসতে দেখো হচ্ছে সিগনেচার। সিগনেচারও সেম টু সেম 80 থেকে 200 KBর মধ্যে তোমার রাখতে হবে, তাহলে কিন্তু তোমার এখানে হবে। এবারে দেখো এখানে একটা তোমার হচ্ছে আছে কাস্ট সার্টিফিকেট। কাস্ট সার্টিফিকেট কারা আপলোড করবে? কাস্ট সার্টিফিকেট তারাই আপলোড করবে যারা হচ্ছে কাস্ট সার্টিফিকেটে ইয়েস করেছিলে। ওবিসি দের ওবিসি, ইডাব্লিউএস দের ইডাব্লিউএস, আর হচ্ছে ওবিসি, ইডাব্লিউএস, এসসি, এসটি, যার যেটা সে সেটা আপলোড করে দেবে। এবারে এখানে একটা তোমাদের ম্যাক্সিমামের প্রবলেম আসছে, তোমাদের এই আপলোড ইওর স্টেট ডোমেসাইল সার্টিফিকেট, এইখানটা হচ্ছে তোমাদের আসছে যারা ওবিসি আর হচ্ছে এসসি, এসটি, তোমাদের হচ্ছে কোনো ধরনের ডোমেসাইল সার্টিফিকেট আপলোড করার কিন্তু দরকার কিন্তু নেই। কোনো ডকুমেন্ট আপলোড করতে হবে না তোমাদের হচ্ছে ডোমেসাইলের। ঠিক আছে? এখানে হচ্ছে কারা কারা আপলোড করবে ডোমেসাইল সার্টিফিকেট? তারাই আপলোড করবে যারা হচ্ছে ইউআর আছো এবং হচ্ছে ইডাব্লিউএস আছো। ইউআর এবং ইডাব্লিউএস তোমরা অবশ্যই পারফর্মা এ অথবা পারফর্মা বি, সেটা আমি আগেই তোমাদের ডিসকাস করে দিয়েছি ভিডিওতে। যদি তোমাদের হচ্ছে কিছু প্রবলেম হয় আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করবে, যে কোনো একটা হলে পারফর্মা এ নাহলে পারফর্মা বি, যে কোনো একটা তোমরা আপলোড করবে এই ডোমেসাইল সার্টিফিকেটের জায়গায়। তো আপলোড করে দেওয়ার পরই তোমাদের কিন্তু এখানে কমপ্লিট কিন্তু হয়ে যাবে তোমাদের ফর্ম ফিল আপ। ঠিক আছে? এটা আশা করি ক্লিয়ার হয়ে গেল। এবার তাহলে অনেকে কোশ্চেন করবে যে দাদা হচ্ছে তাহলে ডোমেসাইলের জায়গায় হচ্ছে ওবিসি, যারা এসসি এসটি যারা আছে তারা হচ্ছে কি আপলোড করবে? তোমরা আপলোড করবে তোমাদের হচ্ছে কাস্ট সার্টিফিকেটটাই, তোমরা কিন্তু এখানে তোমাদের কাস্ট সার্টিফিকেটে তোমরা আপলোড করবে। এবার অনেকে বলবে দাদা এটা তোমার কোথাও লেখা নেই, অবশ্যই লেখা আছে, তাই আমি এখানে বলছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে? লেখা আছে আমাদের নোটিফিকেশনটাই, তো এইখানটাই আমরা একটু ভালো করে যদি দেখি, তো আমরা এখানে দেখতে কিন্তু পাবো। ঠিক আছে? তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কোথায় জিনিসটা লেখা আছে, যে ডোমেসাইলের জায়গায় ওবিসি এবং এসসি এসটিরা তোমরা কিন্তু তোমাদের কাস্ট সার্টিফিকেটটা আপলোড করবে। দেখিয়ে দিচ্ছি, 1 মিনিট জাস্ট আমি একটু খুঁজে নিই। ঠিক আছে? 1 মিনিট, চলো একটু দেখে নিই আমি জাস্ট। এই যে চলো এখানে আছে, দেখো। দেখো কি বলছে, দেখো ডোমেসাইল সার্টিফিকেট ইস্যুড বাই এনি ইলেক্টেড পিপুল রিপ্রেজেন্টেটিভ। আচ্ছা এটা তো হয়ে গেল, এটা নয়। 1 মিনিট, কোথায় গেল কোথায় গেল? হুম, 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 হুম।
হুম, এই পয়েন্ট। Domicile certificate as per applicable performer or caste certificate as applicable will have to uploaded by each and every applicant on the online application portal. ঠিক আছে? তার মানে কি বোঝা যাচ্ছে? যারা হচ্ছে ডোমেসাইল এখানে সবার ডোমেসাইল শো করবে। যাদের পারফর্মা আপলোড করতে হবে, কাদের আপলোড করতে হবে? যারা জেনারেল আর হচ্ছে ইডব্লিউএস তারা পারফর্মা আপলোড করবে। হলে পারফর্মা এ নাহলে পারফর্মা বি যেটা তোমার কাছে অ্যাপ্লিকেবল হচ্ছে। পারফর্মা এ কারা দেবে? যারা হচ্ছে নিজেরা ১০ বছর ধরে এই রাজ্যে বসবাস করছো তারা পারফর্মা এটা বিডিওর কাছ থেকে সাইন করিয়ে আনবে। যারা নিজেরা থাকো না কিন্তু তোমার বাবা-মা থাকে, তোমরা কিন্তু বাবা-মারটাও কিন্তু করে আনতে পারো। আমি আশা করি এখানে সবাই তোমরা হচ্ছে নিজেরাই থাকছো জন্ম থেকে। তো অবশ্যই তোমার নিজেরটাই কিন্তু করে নিও। আর অবলিক কাস্ট সার্টিফিকেট ওখানে কারা আপলোড করবে? যারা হচ্ছে এখানে এসসি, এসটি, ওবিসি যারা এরা আছো তারা কিন্তু এখানে আপলোড কিন্তু করবে। ঠিক আছে? তাহলে এইটা হয়ে গেল। আর ওই যে পারফর্মা এ আর পারফর্মা বি টা অবশ্যই তোমাদের হচ্ছে ওয়েবসাইটে আছে। আমি কিন্তু দেখিয়ে দিয়েছি এর আগে। ঠিক আছে? তাহলে এইটা হয়ে গেল তোমাদের হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেটের ব্যাপার। এবারে এটা তোমরা কমপ্লিট করে দেওয়ার পর তোমাদের কিন্তু ৳৩৫৪ লাগবে। ৳৩০০ তোমাদের ফর্ম ফি, ৳৫৪ তোমাদের হচ্ছে অনলাইনে মানে পেমেন্টের ফিস বাগেরা এইসব। অনলাইনের এখানে ক্লিক করবে, আই এগ্রি সমস্ত পয়েন্টে ক্লিক করবে। ক্লিক করার পরে এইখানে আসবে। এখানে এসে 427881 এটা মারবে। মানে তোমাদের যেটা লেখা থাকবে সেটা মারবে। দেন প্রিভিউ করবে। প্রিভিউ করে সবগুলো একটু মিলিয়ে নেবে। কি বললাম? প্রিভিউ করে সবগুলো একটু মিলিয়ে নেবে। মিলিয়ে নেওয়ার পরে কিন্তু সবকিছু করবে। কারণ মিলানোর জায়গায় তোমার যদি কিছু ভুলভাল হয়ে যায়, তোমার কিন্তু শেষ সবকিছু। তাই একবার ভালো করে পুরোটা মিলিয়ে নেবে। কোথাও কিছু ভুল আছে কিনা, কোথাও কিছু আ ভুলভাল হয়ে গেছে কিনা, সবাই পুরোটা ভালো করে মেলাবে। দেন কিন্তু সাবমিট করবে। সাবমিট করে কিন্তু পেমেন্ট কিন্তু করে দেবে। ঠিক আছে? তো এইভাবে কিন্তু তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশনটা করতে এবং তোমাদের কিন্তু পুরো কিন্তু কমপ্লিট কিন্তু করতে কিন্তু পারবে। ঠিক আছে? তো কারো যদি কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর এসসি, এসটি, ওবিসিদের ডোমিসাইলের ব্যাপারটা আমি বলেই দিলাম যে এখানে তোমরা কিন্তু কাস্ট সার্টিফিকেটটা তোমরা আপলোড করতে পারবে। কোনো কিন্তু অসুবিধা কিন্তু নেই। ঠিক আছে? আর যারা ইডব্লিউএস এবং জেনারেল আছে তারা কিন্তু তোমাদের পারফর্মাটা আপলোড করবে বিডিওর কাছ থেকে সাইন করিয়ে এনে। ঠিক আছে? আর অবশ্যই জেনারেল ইডব্লিউএস থেকে পারফর্মাটা কিন্তু সাইন করাতেই হবে। নাহলে কিন্তু হবে না। ঠিক আছে? তো চলো এই ছিল আজকের ভিডিও। তোমাদের কেমন লাগলো সবাই মিলে আমাকে জানাবে। লাইক করে দিও সবাই মিলে, শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। নতুন চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপটায় জয়েন করে যেও। ডেসক্রিপশন বক্সে কমেন্ট সেকশনে আমি লিঙ্ক দিয়ে দেবো। ওই গ্রুপে তোমাদের কিন্তু তোমাদের মতো অনেক ছেলেপুলেরা জয়েন আছে। তো ফটাফট যেয়ে জয়েন কিন্তু করেছে। ঠিক আছে? তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে। টাটা।